গোপাল ভাঁড়, যে গল্প আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। রাজাকে বোকা বানানো, বুদ্ধি দিয়ে বিপদ থেকে উদ্ধার করা, এসব নানা কাজের জন্য প্রশংসায় গোপাল ভাঁড়। কিন্তু প্রশ্ন একটাই, গোপাল ভাঁড় কি সত্যিই ছিলেন নাকি শুধুই লোককথা? আজ জানবো এসব নিয়ে কিছু অজানা তথ্য। গোপাল ভাঁড়ের পুরো নাম গোপাল দাস, ডাকনাম গোপাল। তিনি নদিয়া জেলার কৃষ্ণনগরের কাছেই ঘূর্ণি গ্রামে বসবাস করতেন। জন্ম আনুমানিক 1915 সাল, মৃত্যু 1780 সালের আশেপাশে। তিনি ছিলেন নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভার বিদূষক। সংস্কৃত শব্দ ভাঁড় মানে যিনি হাসান, রাজাকে আনন্দ দেন। কিন্তু গোপাল শুধু জোকার ছিলেন না, তিনি ছিলেন রাজার প্রধান উপদেষ্টাও। রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন খুব বুদ্ধিমান শাসক, আর গোপাল ছিলেন তার ডান হাত। রাজনীতি, কূটনীতি সবেতেই গোপালের পরামর্শ নিতেন রাজা কৃষ্ণচন্দ্র। গোপালের জীবদ্দশায় তার বুদ্ধির গল্প মুখে মুখে ছড়িয়ে পড়ে। রাজার সাথে নবাব, ইংরেজ, অন্য রাজাদের কূটনৈতিক চালেও গোপাল সাহায্য করতেন। তার মৃত্যুর প্রায় 10 বছর কোনো লিখিত প্রমাণ ছিল না। 19 শতকে এসে দাশরথী রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময়ে লোকমুখের গল্পগুলো লিখিত রূপ পায়। সমস্যা হলো 200 বছরের গল্পে অনেক রং চড়েছে। আসল গোপাল এবং মানুষের কল্পনা মিলে গোপাল ভাঁড় কিংবদন্তি তৈরি হয়েছে। ইতিহাসবিদদের মতে গোপালের প্রায় 80% গল্পই রূপক, মানে শিক্ষা দেওয়ার জন্য বানানো, কিন্তু মূল চরিত্রটা 10% বাস্তব। আসল গোপাল কেমন ছিলেন তার বেশ কিছু বৈশিষ্ট্য। এদের মধ্যে অন্যতম কিছু বৈশিষ্ট্য: পণ্ডিত, সংস্কৃত, ফার্সি, আইন সব জানতেন। কূটনীতিক, নবাব আলীবর্দী খাঁর সাথেও দরবার করেছেন। সমাজ সংস্কারক, গরিবদের হয়ে রাজার কাছে কথা বলতেন। রসিক, তিনি ছিলেন রসিক, কিন্তু কখনো অপমান করে কথা বলতেন না। শিক্ষা দিয়ে হাসাতেন। তার কাজ ছিল রাজাকে শুধু হাসানো না, রাজাকে ভুল সিদ্ধান্ত থেকে বাঁচানো, প্রজাদের সমস্যা রাজার কাছে পৌঁছে দেয়া। কৃষ্ণনগর রাজবাড়ির পুরনো খাতায় গোপাল দাস ভাঁড় নাম পাওয়া যায়। ঘূর্ণি গ্রামে এখনো তার বংশধররা থাকেন। তার বাড়িটা এখনো গোপাল ভাঁড়ের ভিটে নামে পরিচিত। তাই গোপাল ভাঁড় শুধু গল্প না, তিনি ছিলেন একজন বাস্তব মানুষ, যিনি বুদ্ধি দিয়ে প্রমাণ করেছিলেন শক্তি দিয়ে না, হাসি আর বুদ্ধি দিয়েও রাজ্য চালানো যায়।